লেকচার দিতাম না, ইনি বহুত মানে লেকচারের ওপর উপস্থিত আছেন। আমরা আগামী 9 তারিখ সোনাপুরের যে ঐতিহ্য যেটা আছে, সোনাপুরের ঐতিহ্য যেটা, এটা 9 তারিখ আমরা ব্যালট বক্স দেখাইতাম। আর 4 তারিখ অমরচাঁদ জৈন যে সময় জিতিবা প্রমাণ হইতো যে সোনাপুরের মানুষে ঐক্যবদ্ধ হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর একটা ভোট দিয়া সর্বপ্রথম যদি জিতার পরে আমরা সংবর্ধনা সোনাপুরের মাঝখানে দিন অমরচাঁদ জৈনকে আপনারা করাচ্ছি। আমরাও প্রমাণ করে দিতাম যে অমরচাঁদ জৈনের সোনাপুর থেকে সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়ে আমরা দিশপুর ফাটাইয়া দিচ্ছি। আর যদি এমএলএ সাহেব জিতেন, এমএলএ সাহেবের কাছে একটা প্রস্তাব আমি দেবো, যে প্রস্তাবটা হইল গিয়া আমরা হসপিটালে যাইতে সময় স্যার বহুত অসুবিধা হয়। আমরা এইদিকে শর্টকাট একটা রাস্তা আছে, যদি আমরা ঘাইবিয়ার একটা আছে বড় বাজারখানা নামে পরিচিত, এই বড় বাজারখানার যদি আপনি একটা সাবওয়ে যদি দেয় যে আমরা এত অঞ্চলের পিস পড়াই অঞ্চল যেটা হসপিটাল যাইতে রুগী নিয়ে যাইতে সুবিধা হইব। এবং সোনাপুরের ছোট ছোট বাচ্চারা যারা ক্লাস 8, 9, 10 যারা পড়িকা ইনতাকি প্রায় বাংলাহাট যাইতে 5 কিলোমিটার জায়গা হাঁটিয়ে যাইতে লাগে, বিয়াড়ার যাইতে হইলে 6 কিলোমিটার জায়গা হাঁটিয়ে যাইতে লাগে। আপনার কাছে একটা বিনম্র অনুরোধ, আপনি দিশপুর যেদিন প্রথম গিয়ে অ্যাসেম্বলি উত্থাপন করবা সোনাপুরের মাঝখানে একটা হাই স্কুল দেওয়ার আর্জি আপনার কাছে রইল। আমরা আশা রাখছি আগামী 9 তারিখ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভুটান যে গইব বটন যে গইব গিয়া এই বটন বড়িয়া আমরা অমরচাঁদ জৈনরে ভোট দিয়া খে কিতা করছে না করছে আমাদের খে হইছে কেউ হইছে না, কংগ্রেসও করিয়ার অমুকে মানে কইয়া না, তমুকে মানে কইয়া না, এই নামারে কইয়া না, তেই নামারে কইয়া না, এটা সব বাদ দিয়া নিজের স্বার্থ লাগিন, দেশের স্বার্থ লাগিন, শান্তির লাগিন, দেশের শান্তির লাগিন ঐক্যবদ্ধ ভাবে আমরা 9 তারিখ ভারতীয় জাতীয় কংগ্রেসের ভুটান যে আছে এই বটম ভোট দিয়া অমরচাঁদ জৈনরে বিপুল ভোটে জয়যুক্ত হইয়া দিশপুর ফাটাইতাম। এই আশা রাখিয়া সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আমি এখন অনুরোধ করবো জনাব আমিরুদ্দিন চৌধুরী মহাশয়ের সংক্ষিপ্ত